আমরা যারা বৌদ্ধ ধর্ম প্রতিপালন করি, বুদ্ধর শিক্ষা ধারণ করতে গিয়ে আমরা অনেক বেশি অনেক ক্ষেত্রে প্রতিপালনে আমরা অতিরিক্ত করে ফেলে বলে মনে করি। প্রায় সময় আমরা দেখতে পাই আমাদের বুদ্ধ মূর্তি যেখানে রাখা থাকে, বুদ্ধ প্রতিবিম্ব, সেখানেই আমাদের ভান্তেদের ছবি, বুদ্ধের আসনে ভান্তেদের ছবি স্থাপন করা হয়। বিশেষ করে যারা উচ্চতর জ্ঞান পেয়েছে বলে আমরা মনে করি বা অনেক পাণ্ডিত্যের অধিকারী ভান্তে হিসেবে তাদেরকে সেখানে স্থাপন করা হয়, তাদের ছবি স্থাপন করা হয়। এক্ষেত্রে বুদ্ধের শিক্ষায় আমরা এই বিষয়টাকে কিভাবে দেখতে পারি? যদি আমরা দেখতে যাই, দেখতে পাই ভগবান বুদ্ধ বলেছেন যে কোনো ব্যক্তি কখন পূজার উপযোগী হয়, অর্থাৎ তাকে মৃত্যুর পরে কখন তাকে যথাযোগ্য পূজা দেওয়া যায় কিনা, কারাই যোগ্য সেটা। সেক্ষেত্রে আমরা দেখতে পাই সম্যক সম্বুদ্ধ, যিনি তৃষ্ণা বিমুক্ত হয়েছেন, পচ্ছেক বুদ্ধ, শ্রাবক বুদ্ধ এবং চক্রবর্তী রাজা, তাদের মৃত্যুর পরে চৈত্য নির্মাণ করে, যাদের নির্মাণ করে, দেবতারাও নাকি তাদেরকে পূজা করে, সম্মান করে, শ্রদ্ধা করে। এক্ষেত্রে আমাদের যে বড় বড় ভান্তেরা, পাণ্ডিত্যের অধিকারী ভান্তেরা, যাদেরকে অনেক বড় বড় বিহারে স্থাপন করা হয়েছে বা অধ্যক্ষ ছিলেন, ভূতপূর্ব অধ্যক্ষ, তারা মৃত্যুর পরেও তাদেরকে সে আসনে, তাদের ছবি সে আসনে স্থাপন করা হয়। আমরা সে আসনে ভান্তেকে কৃতজ্ঞতা স্বরূপ পূজা করি, বন্দনা করি। আবার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় মূর্তি স্থাপন করা হয়েছে, আমরা মূর্তিকেও বন্দনা করছি, ভান্তের পূজা করছি। এভাবেই আমাদের মধ্যে একটা বুদ্ধের শিক্ষার চিন্তাধারাটা আমরা নিজেরাই সেখানে টেনে রাখছি। যদি মৃত্যুর পরে গিয়ে সম্যক সম্বুদ্ধ, পচ্ছেক বুদ্ধ, শ্রাবক বুদ্ধ, তারাই একমাত্র তাদের চৈত্য পূজার অধিকার লাভ করে, তাদের চৈত্যকে পূজা করার জন্য বুদ্ধ পরামর্শ দিয়েছেন, তাহলে সুকৃতাগামী তারা কিভাবে এই ফলগুলো লাভ করবে, পূজার উপযুক্ত হবে কিনা? তাদের চৈত্য যেহেতু নির্মাণ করার যোগ্যতা নেই, পরামর্শ বুদ্ধ দেন নাই, তাহলে আমরা কি তাদেরকে পূজা করতে পারি? তাদের চৈত্য নির্মাণ করে পূজা করতে পারি? তাদের স্মৃতি নির্মাণ করে, স্মৃতিচৈত্য নির্মাণ করে পূজা করতে পারি? যদি না পেরে থাকি, তাহলে তাদের ছবি স্থাপন করি, তাদের মূর্তি স্থাপন করি, তাদের বুদ্ধের আসনে স্থাপন করি, আমরা তাদেরকে যদি পূজা করি, সেটা কি যৌক্তিক হবে? এই বিষয়গুলো আমাদের মুক্ত চিন্তায় আলোচনা করা দরকার বলে আমি মনে করি। হয়তো এই বিষয়গুলো উত্থাপন করতে গেলে অনেকের মধ্যেই অনেক রকমের সন্দেহ, শ্রদ্ধাবশত অনেকেই অনেক রকমের প্রতিক্রিয়া দেখাতে পারে। কিন্তু আমাদের বুঝতে হবে, যেখানে শ্রোতাপন্ন, সক্রিয়াগামী, অনাগামী, যারাই মৃত্যুর পরে গিয়ে পূজার যোগ্যতা লাভ করে নাই, সেখানেই আমাদের বড় বড় পাণ্ডিত্যের অধিকারী ভান্তেরা মৃত্যুর পরে গিয়ে তাদেরকে আমরা কীভাবে বন্দনা করতে পারি, পূজা লাভ করতে পারি? তারা পূজা লাভ করতে পারে, তাদেরকে পূজা করতে পারি। অবশ্যই তাদের কৃতজ্ঞতা, তাদের কর্মকৃতিত্ব, তাদের জীবনবোধে তাদের মূর্তি থাকতে পারে, ছবি থাকতে পারে, তবে সেটা পূজার বেদিতে নয়, পূজার আসনে নয়, সম্মানসূচক, সম্মানী পর্যায়ে একটা দৃষ্টান্ত হিসেবে তাদেরকে আমরা মনোমন্দিরে রাখতে পারি, তাদেরকে স্মরণ করতে পারি, তাদের থেকে তাদের আদর্শগুলো দেখে আমরা অনুপ্রাণিত হতে পারি। কিন্তু তারা পূজার উপযুক্ত নয়, এই বিষয়টা আমাদের সবার মধ্যে মুক্ত চিন্তায়, একটা উন্নত চিন্তায় আমাদের মধ্যে পরিবর্তনতা আনা দরকার। বিশেষ করে
আমরা যারা বৌদ্ধরা আছি, বুদ্ধ এই শিক্ষাগুলো বলে গেছে। আবার এমনও দেখতে পাই, অনেক ভ্রান্তি এখনো মৃত্যুবরণ করে নাই। তারা লোকোত্তর জ্ঞানের অধিকারী হয় নাই। তারা যেহেতু একটু উচ্চতর পর্যায়ে গেছে, ক্যালেন্ডার, ছবি বা অনেক রকমের তাদের ছবিগুলো তারাই প্রকাশ করেছে বা শিষ্যমণ্ডলীরা প্রকাশ করেছে। বুদ্ধের আসনই সেখানে রাখা হচ্ছে, বুদ্ধের পাশে রাখা হচ্ছে, পূজার বেদিতে রাখা হচ্ছে। সেটাও কিন্তু যুক্তিযুক্ত নয়। আমাদের এখানেও চিন্তাধারায় পরিবর্তনতা আনা দরকার বলে মনে করি। ভগবান বুদ্ধ যখন পরিনির্বাপিত হয়েছিল, 3 মাসকে 4 মাস পরে গিয়ে দিব্যচক্ষুর শ্রেষ্ঠ যিনি আমাদের অনুরুদ্ধ ভ্রান্তি একটা উপাসকের বাড়িতে ফাঁঙে গিয়েছিলেন। ফাঁঙে গিয়ে উপাসক কখনো বুদ্ধের সাক্ষাৎ লাভ করেনি, সেই সৃষ্টি। তিনি অনুরুদ্ধ ভ্রান্তের ধর্মকথা শুনি সমুত্তেজিত হয়ে, শ্রদ্ধায় প্রসন্ন হয়ে ভান্তেকে বলেছিলেন, ভান্তে, আমাকে আজ থেকে আপনার আজীবন উপাসক হিসেবে মনে করুন, আমি আপনার শরণ গ্রহণ করছি। তখন সেখানে অনুরুদ্ধ ভান্তে বলেছিল, না উপাসক, আপনি আমার শরণ গ্রহণ করবেন না, আপনি বুদ্ধের শরণ গ্রহণ করুন। বলে যে, ভান্তে, বুদ্ধ শরণ গ্রহণ করব, তিনি কে? বলে যে, তিনি আমার গুরু। তিনি কোথায় থাকেন? বলে যে, তিনি আজ থেকে 3 মাস পূর্বে পরিনির্বাপিত হয়েছেন। তাহলে দেখেন, বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পরেও সে অনুরুদ্ধ ভান্তে বলেছিলেন, আপনি বুদ্ধের শরণ গ্রহণ করুন। তার মানে বুদ্ধ গুণ, বুদ্ধর জ্ঞান, বুদ্ধর বিশেষণ, এই বিষয়টা আমরা সব সময় স্মরণ করতে পারি। বুদ্ধ পরিনির্বাপিত হলেও স্মরণ করতে পারি। আবার অনেক ক্ষেত্রে আমরা যারা গুরু পরম্পরায় বিশ্বাসী, এই ছবিগুলোর প্রেক্ষাপট যখন চলে আসে আমাদের মধ্যে, আমরা মনে করি যেহেতু তিনিই আমাকে শিক্ষা দিয়েছেন, তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন, তিনি আমাকে শিক্ষাপথ দেখিয়েছেন, তাকে আমি অবশ্যই বুদ্ধের পাশে রাখতে পারি। তিনি না হলে তো আমি বুদ্ধকে চিনতাম না। এখন আমাদের বুঝতে হবে কে পূজার উপযুক্ত মৃত্যুর পরে গিয়ে, যিনি লোভ, দেশ, মোহ, মান, মিথ্যা দৃষ্টি, এক কথায় ক্লেশকে ক্ষয় করেছেন, আসক্তি ক্ষয় করেছেন, আসবমুক্ত হয়েছে, তিনিই পূজার উপযুক্ত, তিনিই পূজার উপযুক্ত। তবে চক্রবর্তী রাজা যিনি বিনা অস্ত্রে, বিনা যুদ্ধে যে একটা সদ্ধর্মের প্রচার করেন, সেই হিসেবে তাকেও পূজার, তবে সাধারণ ভিক্ষুদের ক্ষেত্রে নয়, চক্রবর্তী রাজারা সাধারণ মানুষের এবং দেবতাদের পূজার উপযুক্ত হয়, ভিক্ষুদের পূজার উপযুক্ত না তারা। আমি এটাই বলতে চাই, বুদ্ধ নির্বাপিত হওয়ার পরে বুদ্ধ যেহেতু পূজার উপযুক্ত, আমাদের গুরু পরম্পরা তারা মৃত্যুবরণ করলেও তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকতে পারি। তাদের কাছে আমরা নিজেদের শিক্ষাপথগুলো, নীতি আদর্শগুলো স্মরণ করে আমরা সে পথে চলতে পারি। কিন্তু তাদেরকে পূজার আসনে রেখে, বুদ্ধের আসনে রেখে, পূজার বেদিতে রেখে, স্মৃতিচৈত্য করে তাদেরকে সেই চৈত্য পূজা আমরা করতে পারি, চৈত্যে স্থাপন করতে পারি না। এটা বুদ্ধই বলে গেছেন। তাই আমরা যারা বৌদ্ধরা আছি, বুদ্ধর শিক্ষা প্রতিপালন করছি, এই ধর্মবিনয় শিক্ষাগুলো যদি আমরা যথাযথভাবে বুঝতে না পারি, উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের বুদ্ধের শিক্ষায় আমরা অনেক বেশি পিছিয়ে যাব। আজকের আলোচনা এতটুকুই আলোকপাত করলাম। সবার মঙ্গলময় জীবন কামনা করছি।